আস্ক জিপির সঙ্গে যারা রয়েছেন সকলকে চ্যানেলটিতে আরেকবার আমন্ত্রণ জানাই। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা খুবই কমন এবং কম বেশি সকলকেই ফেস করতে হয়েছে। বিষয়টি একটু ডিটেলে বলা যাক। আপনারা যখন বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তখন কিছু না কিছু ট্রান্সপোর্ট আপনি ব্যবহার করছেন। সেটা হতে পারে আপনি সাইক্লিং করছেন, আপনি ট্রেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, অটো টোটো বা অন্য কোনো রাস্তায় আপনি যাচ্ছেন বা বাইক ব্যবহার করছেন। এই যে ট্রান্সপোর্ট যে কোনো মুহূর্তে কিন্তু তা বিকল হতে পারে, তা খারাপ হতে পারে। তাই আপনি কখন পৌঁছাবেন তার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিদ্যালয়ে আপনি সঠিক সময়ে পৌঁছাবার জন্য যে সময় আপনার বাড়ি থেকে বেরোনোর প্রয়োজন আপনি সে সময় বেরিয়েছেন, কিন্তু রাস্তায় ট্রান্সপোর্টের কারণে, যোগাযোগ ব্যবস্থার কারণে আপনি সঠিক টাইমে পৌঁছতে পারেননি। সেক্ষেত্রে স্কুল কিন্তু আপনাকে ল্যান্ডমার্ক করতে পারে। আজকের বিষয় আমার রয়েছে সেটি হলো কিভাবে লেটমার্ক করলেও আপনি সেখানে ক্ল্যারিফাই করতে পারবেন এবং কখন সেই লেটমার্কটা আপনার সিএল ডিডাক্ট করবে না। আমরা প্রথমে একটা অর্ডার নাম্বার বলতে চাই। অর্ডার নম্বর হচ্ছে 7666 উইদিন ব্র্যাকেট 31 তারপর SC/P। এটা 1975 সালের 17ই ডিসেম্বর একটা অর্ডার ইস্যু করা হয়েছিল। সেই অর্ডারটি এখনও তার মডিফিকেশন কিছু হয়নি। সেই অর্ডারটি ধরে এখনও সেই টাইম মেনটেন করা হচ্ছে। সেখানে বলা হয়েছিল 10:50 টিচারদের ঢুকতে হবে। 10:50 মধ্যে, আরেকবার বলছি, এই অর্ডার অনুযায়ী সমস্ত শিক্ষককে বা বিদ্যালয়ের ক্ষেত্রে অশিক্ষক কর্মচারী যদি কিছু থাকেন তাদের কিন্তু সকলকেই 10:50 মধ্যে অবশ্যই বিদ্যালয়ে পৌঁছতে হবে। 10:50 যদি কেউ পৌঁছতে না পারেন তাহলে কী হবে? তাহলে আরও 15 মিনিট অ্যালাউ করা হবে। এটা কিন্তু প্রতিদিনের জন্য নয়। কোনো দিন হয়তো কারোর 11টা বেজে গেল, সেক্ষেত্রেও কিন্তু অসুবিধা নেই। মানে 10:50 তার সঙ্গে আরও 15 মিনিট, 11:05 পর্যন্ত সে বিদ্যালয়ে পৌঁছে সই করতে পারে অ্যাটেন্ডেন্সে। কিন্তু যদি দেখা যায় 10:50 তো পারলই না, 11:05 সে পৌঁছতে পারলো না, তখন কী হবে? তখন অবশ্যই যিনি টিআইসি বা যিনি হেড টিচার বা হেডমাস্টার যিনি আছেন অবশ্যই তিনি লেট মার্ক কথাটা অথবা লেট অ্যারাইভাল কথাটা তিনি অ্যাটেন্ডেন্স রেজিস্টারে কিন্তু রেড পেন দিয়ে লিখে দেবেন, হাইলাইট করবার জন্য যে আপনি লেটে এসেছেন। আজকে আমরা আলোচনা করব এইরকম যদি কারণ লেট অ্যারাইভাল হয় বা কিছু মেনশন করা হয় তার অ্যাটেন্ডেন্স রেজিস্টারে, এবং এটা যদি একটা মাসে 3বার রিপিট হয়, 3 দিন আপনার যদি দেরি হয়ে যায়, সে আপনার ইচ্ছাকৃতভাবে নয় কিন্তু অনিচ্ছাকৃতভাবেও যদি এটা দেরি হয়ে যায়, তাহলে আপনি কী করবেন আমরা বলে দেবো। পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমরা বলবো স্কুলে পৌঁছানোর টাইম 10:50। এই 10:50 পর আরও 15 মিনিট মানে 11:05, এটা হচ্ছে স্কুলে পৌঁছে সই করার লাস্ট টাইম। এরপর আপনি করলে আপনি কিন্তু লেট মার্ক আপনাকে করা হবে। এই লেট মার্ক যদি একটা মাসেই 3বার করা হয়, যে কোনো রেটে 3বার করা হয় বা 3 দিন আপনি যদি লেট করে পৌঁছন, তাহলে একটা সিএল আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। মানে একটা সিএল আপনার বাদ যাবে, কারণ 3 দিন আপনি লেট করে এসেছেন তাই। এবার আমি বলবো এই 3 দিন লেট করলেও আপনাকে কিন্তু কোনো সিএল বাদ যাবে না যদি আপনি এই নিয়মটি ফলো করেন। আমি আরেকটা অর্ডার নাম্বারের কথা বলবো আপনাকে। অর্ডার নাম্বারটি নোট করতে পারেন 906-AC উইদিন ব্র্যাকেট PRY ডট। এটা 2001 সালের 9 জুলাই অর্ডারটি ইস্যু করা হয়েছিল। রুল নাম্বার 3, পয়েন্ট নাম্বার 4 and 5। এখানে পরিষ্কার করে বলা হয়েছে যে যদি কোনো কর্মচারী, অবশ্যই শিক্ষক বা শিক্ষিকা বা অশিক্ষক কর্মচারী যারা আছেন তাদের কথা বলছি, তিনি যদি একটা মাসে 3বার লেট করেন এবং সেই লেট কেন করা হয়েছে তার জন্য যদি তিনি ভ্যালিড ডকুমেন্টস প্রডিউস করতে পারেন বা ক্ল্যারিফাই করতে পারেন উইথ রিজনেবল কজ, তাহলে কিন্তু তার সিএল ডিডাক্ট হবে না। এখন এই ভ্যালিড রিজন বলতে কী বোঝায়? ধরুন একটা এক্সাম্পল দেওয়া যাক। আপনি ট্রেনে করে যাতায়াত করছেন, কোনো দিন দেখা গেল ট্রেনটা অনেকটা লেট করেছে। আপনি কি করবেন? আপনাকে যে স্টেশনে আপনি নামছেন ডেস্টিনেশন, সেই স্টেশন মাস্টারের কাছ থেকে আপনাকে একটি লেট স্লিপ নিতে হবে।
সেখানে মেনশন করা থাকবে কটায় অ্যারাইভাল টাইম ছিল এবং কটায় আপনি পৌঁছেছেন। এই যে টাইমের ডিফারেন্স, আপনি যদি 20 বা 5 বা 10 যাই হোক, সেই যে ডিফারেন্সটা সেটা আপনি নিশ্চয়ই স্কুলে যেতেও সেই সময়টুকু আপনাকে দেরি হবে, সেটা আপনি একটা অ্যাপ্লিকেশন করে তার সঙ্গে অ্যাটাচ করে দিন অ্যাজ এ ক্ল্যারিফিকেশন। তাহলে কিন্তু এরকম যদি আপনার 3 দিনও হয়ে যায় তাহলে কিন্তু আপনার কোনো সিএল ডিডাক্ট হবে না। এবার ধরুন আপনি বাসে যাচ্ছেন, বাসে অনেক সময় এরকম দেখা যায় যে কোনো না কোনো কারণে বাসটা লেট করলো। সেক্ষেত্রে আপনি যদি গভর্নমেন্ট বাস হয় খুবই ভালো, সেক্ষেত্রে আপনি ডিপোতে গিয়ে পরেও কালেক্ট করতে পারেন। অবশ্য আপনি তাদের কাছ থেকে চাইলে তারা কিন্তু আপনাকে লেট স্লিপ দেবেন। এবং শুধু লেট স্লিপ নয়, এইরকম ট্রান্সপোর্টে কিছু কিছু ইনসিডেন্ট বাদ দিয়ে, যেমন আপনার বাইকটা যদি প্রবলেম করে সেটা আপনি মাঝ রাস্তায় কারোর কাছ থেকে পাবেন না, কিন্তু যেগুলো আমরা গভর্নমেন্টের ট্রান্সপোর্ট অ্যাভেল করছি সেক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টসগুলো পাওয়া সম্ভব। তাই যদি আপনি এরকম কখনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন যে আপনার লেট হচ্ছে আপনার ইচ্ছাকৃতভাবে নয় অথবা অন্য কোনো রিজনে, সেক্ষেত্রে অবশ্যই আপনি ক্ল্যারিফাই করতে পারেন উইথ রিজন, এবং তাহলে কিন্তু আপনার এই সিএলটা ডিডাকশন হবে না। অর্ডার নাম্বার দুটোকে আরেকবার রিপিট করছি, আপনারা অবশ্যই নোট করে নেবেন। এই অর্ডার নাম্বার দুটো আপনাদেরও কাজে লাগবে। প্রথম অর্ডার নাম্বারটি ছিল 7666 31 SC-P, ডেটটা ছিল 17/12/1975। এখানে টাইম সম্পর্কিত বিষয়গুলো বলা আছে। আরেকটি অর্ডার রেফারেন্স আমি বলেছিলাম, সেটিও নোট করে নিন। অর্ডার নাম্বার 906-SE(PRY), এটা 09072001, রুল নাম্বার 3, পয়েন্ট নাম্বার 4 and 5। এই দুটো অর্ডার আপনি অবশ্যই রেফারেন্স মেনশন করবেন আপনার অ্যাপ্লিকেশানে এবং সঙ্গে ভ্যালিড ডকুমেন্টস দিন। তাহলে আপনার 3 দিন যদি আপনার লেটও হয়, আপনাকে লেট মার্ক করা হয়, তাহলে কিন্তু কোনো সিএল ডিডাক্ট হবে না। আজ জিপি চ্যানেলে বেশ কিছু ব্যতিক্রমী নিয়ম এবং সেই সঙ্গে অর্ডার নাম্বার সহ ডিসকাশন করা হয়। আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করতে পারেন, মেল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। এমন কিছু রিজন আছে যেগুলো হয়তো সার্ভিস লাইফে খুব প্রয়োজন কিন্তু অনেকেরই জানা নেই। আশা করি এটা আপনাদের সাহায্য করবে। ধন্যবাদ।